এক টাচ আর 3 সেকেন্ডের মধ্যে আমি আবার প্রথমে দেখাই এক টাচ IoT পুরো মানে ইন্টারনেট কানেকশন IoT মানে ফোন থেকে গেছে মানে এখন চালানো যায় ফোন থেকে দেখা যায় কেউ দরজা খুলছে কিনা ও মোবাইল থেকে অপারেট করা যায় ও আচ্ছা তাইলে মোবাইল কানেক্ট করে লো এটা এটা হলো একটা সেকেন্ড এটা IoT এক টাচ এক টাচে কাজ করবে আর এখানে যদি লক 3 সেকেন্ড এখানে লক কিন্তু লেখা আছে 3 সেকেন্ড চাপে ধরে রাখলে এক ডোর খুলতে পারবে না এই ডিসপ্লে কাজ করবে না ও আচ্ছা ডিসপ্লে কাজ করবে না যতক্ষণ না এই 3 সেকেন্ড ধরে না আপনি লকটা খুলে মানে লকটা আনলক করবেন এইটা কাজ দেব আসলে আপনার ফ্রিজার আপনি টেম্পারেচার সেট করবেন টেম্পারেচার মূলত কততে করা উচিত বেশি সব বেশি এখন 15 দেশে না মাইনাস টেম্পারেচার সেট করা যায় এটা শিখে বলতেছে একটা সেল টেম্পারেচার মাইনাস 15 মাইনাস মাইনাস 20 থাকবে সবসময় টেম্পারেচার মাইনাস 20 আচ্ছা আর ফ্রিজ 0 সেকেন্ড ওই ওখানে লেখা আছে কার্বোনেট 3 সেকেন্ড এখানে লেখা আছে কিন্তু 3s তো ওখানে আপনি 3 সেকেন্ড চালু করে রাখেন আমি বেশি কিন্তু টার্গেট দিচ্ছি বেশি টার্গেট ওই ঠান্ডাটা দূর করার জন্য কার্বোনেট দেওয়া আছে আপনি এই স্ক্রিনে কার্বোনেট যখন দাদা কারণ দূর ঠান্ডা আসে ফ্যান মতো বা কোনটা করে সব আপনি আমার শর্টকাট বোঝাতে সব হচ্ছে আমার এত একটা সেকেন্ডে সেটা সবগুলো বুঝে যেতেছে এখানে আছে হলো ফ্রিজ নর্মাল আর ফ্রিজের মানে ডিপ এক কাজ করলে আপনার এটা এতে টেম্পারেচার সেট হয় এখানে এক কাজ করলে এটা টেম্পারেচার সেট হয় মানে ফ্রিজে এখানে এক কাজ করলে ফ্রিজের টেম্পারেচার সেট এটা কততে সবসময় করবো এটা ফ্রিজার আর হলো ফ্রিজ মানে নর্মাল এখানে এক কাজ করলে টেম্পারেচার সেট হবে আচ্ছা এটা নর্মাল লাগতে হবে কত 5 হ্যাঁ আমরা একটু পরে দেখে যে আমি ধরেন এটা বেশি করব এটা মাইনাস 16 আছে ওখানে না না এইটা মিডলে এই যে মিডলে আচ্ছা ওখানে কাজ করে এক কাজ করলে মাইনাস 20 করছে টেম্পারেচার সেট হয় এখানে বুঝতে হবে এক কাজ করে টেম্পারেচার ওটা নামাতে হবে এটা কত রকম মাইনাস 5 6 7 পর্যন্ত 8 পর্যন্ত 5 আচ্ছা 6 মাইনাস 16 এর জন্য ওটা 20 করছিলাম সেটা আপনার আছে যে টেম্পারেচারটা আছে সেটা শো করবে কিন্তু 20 এর অর্ডার হয়ে যাবে মানে অল্প আমি 20 সিলেক্ট করছিলাম যে 16 এর জন্য এটা যে ভিতরে যে টেম্পারেচারটা আছে আপনি এখানে 10 মিনিট খুলে রাখেন আপনি যখন খুলে রাখবেন না আপনার অটোমেটিক আপনার খুলে যাবে আর আপনাদের ডি করেছো